যত্ন এমন এক জিনিস, যত্ন যদি করো, যত্ন করলে যে ছাতা তো থামি। আমি তো ভাবছিলাম মনে হয় রে গাছ তুমি মরিছি ভাই, এখন দেখি না মরছো না। ওই যে মানুষে কয় যত্ন করলে মরা গাছও ফুল। আল্লাহ ঠিক মতো যত্ন করায় আইস গাছ কলা, তো কলা আইসে তো ঠিক আছে, খাইতাম পারলাম। এলাকা তো সুর সুরটাই পড়া নিবাগি, দিনে সবে নিবাগি। আমি তোমার হারা বাড়ি তুকাই কি তার লাগে তুই কাজ কর মাই, আমি হারা বাড়ি যাবি। তাড়াতাড়ি বাড়ি যাও, ওই বাড়ি ঘটনা একটা ঘটি যার, তাড়াতাড়ি বাড়ি যাও। কিতা কোটে ইয়া আল্লাহ বা, তোমার দামান দিয়ে প্ল্যান করে আফার লিয়ে তোমার বাড়ি যেটা কি ই কিতা খোঁজ পেটি তান কিতা মাথার দোষ তোরছে না কিতা, তাই যাইবা কি বিদেশ। আমার ফুরিয়ে তানি খালি বাড়িত কিতা ফাড়া দিত খোঁজাই, কিতার লাগি যাইতো আর ফুরি যাওয়ার দরকারটা কিতা। ইকানত তো কইরাম বা, খালি বাড়ি গিয়ে আফাই কিতা করব না করব এটা তো অন্য সাবজেক্ট। এখন আফা আমরার বাড়িতে আসুন, দুলাভাই তো ইটার লাগে খরচ দিন নানি। এখন যদি দুলাভাই যদি লইয়া যান কিতা আমরা খরচ পাইমু কইতে, খাইমু কি লেখা। ওয়ে গো মাই গো, হাসা এখন কথা কইছ। তাই যদি যাই গিয়ে তো মাঠে মারা যাইম বেটিবি। বেটায় করছো হাতি টেকা দিয়ে দেখিয়া আমি আইসি এনজি এখানো মামি অন্য ড্রাইভার দি চালাওয়াই না। যদি বেটাই করে নেগি শিখানো তে তো সিএনজি কার নিজে চালাইতে হইবা না, ওখান বেশি আবার খাইতাম। এখন সিএনজি নিজে না চালাইতে চাইলে নানি, তাড়াতাড়ি বাড়িতে আগে তোমার ফুরি আটকাও, তোমার দামান দিয়ে আটকাও। গেল টাইমটা খামলা ও ভাই যাও। আচ্ছা ইয়াল্লা যাইস না বে, যাইস না যাও। বুঝছো নাকি তা বলছি? বুঝছি তো। এখন কত হইল গিয়া দেখো, বাড়ি ঘর তুমিও থাকতে না, তুমি যে বাইকে বিদেশ, সে একলা বাড়ি একলা গরু গিয়া আমি কিতা করতাম। একলা বাড়ি একলা করবা নাকি তা? মাইজির চকুত লাগে না তোমার? বাপরে বাপ, নিজে তো যাই বাইকে বিদেশ আর আমার বিপদ ফালাইতে চাইরাই নানি। খাইয়া আমার কোনো খাম নাই, ছাগল ছাগলের সেবা যত্ন করতে করতে আমার রূপ যৌবন আমি শেষ করতাম। আমি আর খাম পাইছি না। এটা অবশ্য ঠিক কথা বলছো। মাইজিরে কিতা কইতাম আসলে অতিরিক্ত জ্বালাইলেন, আর বিশেষ করে তোমারও বেশি জ্বালাইটা। তুই জ্বালাই না তে কিতা, এরে শুনো তুমি আমার কথা। তাই তানোর বাপর বাড়ি বাইরে গেছে আসুন অনুতা হোকা, ইনু আনি জ্বালা যন্ত্রণা তুমি বাড়াইও না আল্লাহর বাইদি চাইয়া। না মামুর বাড়ি তাতা এখান তো ঠিকও আছে, কিন্তু এখানে তো স্বার্থর ব্যাপার। বাদেনু আমও যাইব, চলাও যাইব। কিতা মাত্রায় স্বার্থ আছে, আমও যাইব চলাও যাইব, বুঝাই মাতবাইনি একটু তুমি। আল্লাহ মাহবুদ, আমার আম্মার গেছে একটা গুপ্তধন আছে, এগো আব্বাই আমার মারা যাওয়ার আগে হইয়া গেছো। আমার সমস্যা হইল গিয়া তার যে মাথার যে অবস্থা, তাই তো তার নিজেরও শুনুন না কিতা মাতুন কিতা না, কুনানো তো তার নিজেরও মালুম নাই। তখন পালা না হওয়া পর্যন্ত তার যেটা কিন্তু খবর লওয়া যেত নাই, গুপ্তধর কুনানো রাখছেন। বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ তুমি শিওর নি গুপ্ত তোর জন্য আব্বা রাখে গেছো? বাবা আমার মিশা মতো আনি না আব্বা কোন সময় মিশা মত বানি তো ওখানে স্বার্থ নাই, স্বার্থ জড়িত নাই। অবশ্যই। আর মামাই কিতা লাগি তানি কারণ নিয়ে রাখুন। ও তাই যে খামাইয়া রাখবো, বিনা শাস্তি বইন রাখবানি, তা পাগল বইন আস্তে মতো। আচ্ছা এখন আমি করতামটা কিতা হতায় আর কিতা ওখান তোমার যতটুকু সম্ভব হয়েছে বাজে তো ওটাই আখটা দেখা কোন সময় টানছেন চাইব জায়গা ভালো হয়ে যাবে আর কই দিবা, কই রাখো আমারই লই দিবা খবর অত সে বাজে সকল তুই করে না। আচ্ছা এই তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেটি আবার বউ কিতা শুনি কিতা তুই বলে যাইতে কি না কিতা? জয় আব্বা, আর কতদিন হুর বাড়ি থাকতাম, আর মানুষেও নানান মাতে বুঝছো নি, হয়তো সরাসরি মাতেন না, আফরকে ঠিকও মাতের আব্বা। বুঝছি তোরে বাবা, বুঝছি আমি গান। এখন যাইতাই তো বেটা তুমি যাও না, এইগুলো নিবার দরকারটা কি? ওই ওই আফার যাওয়া লাগতো না কথা। ওই যে আব্বা আমি তান্ডার লইয়ে দেব কারণ মাইদিনও একলা। ও বাবা তুমি আমার কথা বুঝো না, তুমি যে এইগুলো নিতাই রে বাবা, ইকানো আমার বাড়িতে আছে, আমি এক সময় দেখছো করতে পারবো। তোমার ইকানো নিয়ে রাখলে রে বাবা হোসেন, আমার শরীরে দেখাশোনা করার সে আছে, তুমি তো রে বাবা যাই কি বিদেশ। আব্বা এই চিন্তা আপনার করা লাগতো না, আমি তাহলে বুঝাইয়া কইছি সবটা, এখানে ব্যাপার সেবার আছে আব্বা। আমি বুঝছো তুমি আর মাঠ বাড়াইও না, কথা আছে না আল্লাহ যেটা করুন ভালো লাগে করুন। আমি যাই গিয়ে বাদে তোমার সবটা আমি বুঝাইয়া কই। যে একলা করে কি ও আল্লাহ তুই তো 1 লাখ চলবে কি লেখান? আমার হরি আসুন বা হরির আসুন তাই না, আমার যাবা আমি তাকে দেখুন। আপনি রাস্তা যাইবা আব্বা, হেন্দে দেখাল মামাও তো আসুন, আওয়া যাওয়া করবা বুঝছো নি, ও কোনো বাবা। সমস্যা হইতো না। তোমার মারে দেখাশোনা করার লাগে মানুষ আর তিনজন, আর তোমার মায়ে দেখাশোনা করিল নি আমার শরীর ইয়া আল্লাহ। কোনো কমাই। তুমি যাইতাই যাও বালা কথা, আমার কোন বাধা কথা।
তবে বাপরে জীবনে ভাইতে নাই তোমায় আমি তোমার জামাই বাড়ি গিয়ে তোমার দেখাশোনা করব আব্বা হি তোমার মনে চাইলে তুমি আমার বাড়ি তুমি বুঝছি তো। মাত বাদু আব্বা তোমার মনে চাইলে তুমি যাইও আমার বাড়ি আর না চাইলে যাইও না কোনো সমস্যা নাই আমার এখন যাওয়াও লাগবে বুঝছো নি এটা আমরা রেডি হই সব বলতে আটাই আব্বা এটা বুঝবা না বুঝে এখন তাই বুঝবা দেখছো নি? কিতা কইলো চাইলা কিতা কইলো তুই করবা আমি তোমার ফিসে দি আপা দেখছো নি তোমার ফুলিও ঠিক নেই খামোখা আমি দৌড়িয়া গিয়ে হেরা নিলাম এটি কিতা করা একটাই কিন্তু পারলাম আস্তে কাজ মানুষ আছে এলাকার মানুষ আবার কয় আবার বলে বলে দি ইয়ো সোনার আশ বলে সোনার ডিম পারবো আশ সোনার ডিম পারা আস দেই রাখিয়া জামাই লোক ধরিয়া জামাইয়া কইছো না ইয়ে গিয়া আমার মা আছে আর তাই না লগে লগে দেখি জুরা জুরা মারবো চাবুক চড়বো গুড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গুড়া পাগলা গুড়া খেপেছে এ ভাই তুমি এটা কোথায় গেইলা আমার তো পাগলা গুড়া খেপেছে তোমার চাবুক চুরে মারবো বুঝতে রইব মারবার সময় মারবো না আর তোমার পাগলা গুলা আমি কি তা কইও কাল তোমার ফুয়ায় ফোন দিছি বুঝছো ও ভাই এখানে ওয়াল্লাহ খেনে তোমার ফুয়ায় আমার ফোন দিছে তোমার লইয়া তোমার বাড়ি দিতাম তুমি হলো তা পায় আমি না তাকমু কিলা ভাই আমার ফুয়া তো তাকায় বিদেশ আর ফুয়ার বউ তাকায় বেটির বাপর বাড়ি তা আমি না একলা তাকমু কিলা ওয়াল্লাহ তুমি নো একালা টাকা লাগতো না এখানে তোমার ফুয়ার বউ থাকবো তোমার লগে অন্য না বেটি তো আমার মধ্যে তারে না তারা সব লোক আমি বলে খালি পাগল ও ভাই আমি পাগল নি কিয় তুমি পাগল যে গিয়ে কয় নানি তোমার পাগল হগু আগু হগুই লোকে আর বড় পাগল ও আমি পাগল না আমি বালা ও ভাই ওখন কিতা যাইতাইনি গেলে রেডি হো আমি না তোমার দিয়াই মনো ও ভাই দিয়া তুই আইবি নি তুই দেখতে না আমার মধ্যে ইয়া আল্লাহ আমি হিনে গেতা মুকিলা আমার বাড়ি ঘর আছে না আমার কাম কাজ আছে না ও ভাই তুই যদি আমার ইনো নিয়া দিয়া আইও আর আমার ফুয়ার বউ যদি আমার মারিলে ইয়া মামা তো ওই মাত মাত না ভাই তোমার হুয়ার বউ তোমার মারি লিব বেটি নোলা সাহস পারছো মারি লিব মুকিলা আমার নু দিতে পারে না আমার যন্ত্রণা তো বেটির বাপর বাড়ি গিয়া থাকে কই আমি পাগল ওন দিন নেওয়ার বাদে যদি আমার কয় তোমার কারণে আমি আমার বাপর বাড়ি থেকে আইছি তো তোমার মারি লিব ইয়া আল্লাহ মারতো না গো খুশ খবর আমি লইব নে পাগ না তো অন্তি অন্তর খবর লইব আমার ভাবি দিতে কি যাও বললে ভাই দেখ বুড়ি আমার মারলে তুই তো দেখতে না ভাই তুই তো তোর বাড়িতে থাকবে দরকার লাগে আমি ডেইলি 200 করে দেই না তো তোই বনানি তোমার ও ভাই তো তুই থাকি যাইস আচ্ছা আমি থাকমু আর আমার বাড়ি কে দেখবো ও না তোর বাড়ি তো দেখা লাগবো আচ্ছা তুই থাকা লাগতো না যাইস আচ্ছা তে যাইবু নে আর তোমার হুয়ার বউ যদি তোমার বেশি সাতায় না নি আমি তোমার লইয়া আইবো বুঝছো নাকি তা বলছি তুই আচ্ছা ও ভাই কোন দিন যাইতাম ও ভাই কোন দিন দেখতে তুমি কি দেখো গেলে তো স্কুল দেখতে তোমার হুয়া ফোরো দিন দেখবো বিবিদের যাই হো যাই কি ও এক মাত মাত লাগলো ও ভাই ও লাগি বালবারে গেলে কই বল কাপড় বড়টা সপ্তাহ গোছালো গাটি বাঁধলো বাঁধতে আর আমি আসি হবো সামনে আচ্ছা বুঝছো নাকি তা বুঝছি তুই যা তুই যা তো ওটা রেডি করো সপ্তাহ আচ্ছা করমতে আমি আসি আমার ডাকমা দি একটা কবিতা কইলে গেবা কো তোমার কবিতা তুমি জগ জগা জগ ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি কই আমি তো জানি না ট্রেনের বাড়ি কই বল আমার ট্রেন দিতে বেরিয়ে ভাই এ ভাই ভাই বেরিয়ে না তো আমার ট্রেন দিতে বেরিয়ে ভাই রেগুলার ট্রেন দি আমার এই কারণে আমি কিছু বলি আপনার দায়িত্ব শেষ কোনো খবর জানাবো আপনি আমার যাওয়া খবর জানো বুঝছেন ও গীতা বসুটা আমি তো আই মুজাই যে আসল সময় আমি আইতাম না কেন আমার বই না দেখুন না নিয়ে মাঝি তোমার বৌমার কথা শুনিও বুঝছো নি তাই দেখান কোনখান মানিও ও গো তোর বই যদি আমার মারিলে একলা করে বালাই অভিযোগ নেই বাবা তোমার কি তালাই মারিলতে তাই আমি তো দেখতে পারে না কই দিতে আমি খালি পাগল মাই গো তুমি পাগল মনে হয় মাঝি রে যদি আমার ফুয়ার সামনে বসে আমার ফুয়ার মা আমি কোনো সময় তাছাড়া হই না আপনি যদি দিতে বারবার মত হামেশা শুনলে তো আমার বাত হইবে মা আপনার কিনে তেন পাগল হইবা ফুয়ার তো বেটা কইছে তো না পাগল হইন না কোন সময় কোন এটা তোমার মনের সন্দেহ নাই বুঝছো নি টাইম মতো তুমি হাইবা এই সময় টাইম মতো বাদ দিবা হাইবা ফেটা বুঝুন লাগে তান্তে কইবা গুছানোর সময় গুছন পরে দিবা বুঝছো ই আর লোক আলো রাস্তা পারিয়ে দিবে না এটা খেয়াল রাখতে তুমি বুঝলাই তো
আচ্ছা এরে তুমি আমার লইয়া কোনো চিন্তাও করিও না, আজ থেকে আমার সকল দয়া দায়িত্ব আমার উপরে, তুমি নিশ্চিন্তে বিদেশ যাও। শুনিয়া খুশি হইলাম মামা। আমার তো টাইম হয়ে যাচ্ছে আবার। ওই রে বাবা ঠিক আছে তো বিদায় লইলাও। আমার বুঝলাম না তোমার এই কেন আনায় আব্বা কিন্তু আমার উপরে নারাজ হই না, আমার বিদায় দেওয়া তাইলা না। এরে যাওয়ার সময়তে চিন্তা করে তুমি মন খারাপ করিও না, আর তাই রাগ করলে করুক, আমার কিন্তু আয় যায় না। আমার বিয়া শাদী হয়েছে, আমি আমার ওর বাড়ি থাকতাম না, আমি আমার জামাই লোকে থাকতাম না, আমার ওর ওর সেবা করতাম না, তাই আমি গুসা করতাম না করতে কিন্তু আমি কিন্তু আমার বাবার বাড়ি ফুড়ি থাকতাম না কিন্তু। না ঠিক আছে, এখান তো তুমি বুঝলে, কিন্তু বাবু হিসাবে তাই তো বোঝা উচিত না মামা। বুঝছেন? বুঝছি রে বাবা, বুঝা উচিত। তাই নিলে আমাদের ডাক্তার আমার বাড়ি ছিল থাকলো ওই বলি মানছে কিতা বলবা। না ঠিক আছে, এটা তো আসলে না এখন থেকে আমি অন্য থাকবো মামা, কোনো সমস্যা নাই। ওরকম আই হলেও থাকো, মাঝে মাঝে গিয়ে দেখে আইও বাপরা, আমরা এরকম কোনো সমস্যা নাই। জি ঠিক আছে, তুমি মাঝে মাঝে যাইও, দরকার মামারে খবর দিও। দেখো ভাই বাগনা রে কেউ তো খুশি মুখে বাতো তো তুমি বেজা লইয়া কইতে লাগে না, বিদায় দেও। আমার পরে তুই আমার পালাইয়া তুই ফোন দিব। আমি তো আবার আইনু ফোনে তো মাতমু, ভিডিও কলে মাতমু, মাতি না দি। যারা মা আমি তো আছি, আপনি কোনো টেনশন করবেন না, যেন যেটা লাগে আমি তো দিমু আপনারে। ও বাবা লেট লই যা রুটি দাও। আচ্ছা রে অন্য সময় তুমি বিদেশ গেলে তোমার লাকি স্টোন তোমার লোকে থাকতে, এখন থেকে তুমি খালি এক ব্যায়াম লইয়া যাইবা বিষয় চিন্তা। না আমার কাপড় কমতো, সব ব্যবহার কাপড় তো অন্য আছে। আর এটা যেটা কাপড় শীতল কাপড় এটা তো এই দিলাম কি আমার ফসল না যাই তুমি হইতে শুনে তোর লোকে যেতাম বিদেশ যেতাম না আমি। না তো তুমি করবি তো দেখ, এই তো বাদ না, তোমার বুড়া দায়িত্ব। মাঝি বিদেশটা আমি দিলাম, বুঝছো নি? আমি তো আবার আমার লাগে দুটো কাপড় লইলা, আমরা আইবুনি আবার এক সপ্তাহ পরে। আমি পরে তোমার সময় নি মনে, বুঝছো? আম্মা আপনি কি রইতো না তো, তাই মনে হয় এরা কাম দেখ জিরাম আন্টি গালে লাগতা যাও আল্লাহ আল্লাহ ও কত লাগতো ও ঠিক আছে। জিরাম কানে আইও খেয়াল করে যাইও। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, ফোন তো আছে, ফোনে তো যোগাযোগ হইব আপনার ফুয়ার লগে। ও বেটি আমার ফুয়া মনে হয় কেটে পাড়া গেছে কিনা নি, তুমি না মারবানি। এই কোন মাত আপনি সবসময় মাতুন, আমি কোথা বুঝি না, আপনি তো আমার রাগ তুলে দিও এখন, মারতে মারতে বেশি মাতেন, আমি মানুষ এলি উনান কিতা লাগে আপনি, আমি আপনার মারি, আমি আপনার টর্চার করি কিতা। আমি তো মিশা করতে পারি না, তুমি তো আমার মারতে আগে। ইয়া লাম্মা ও কি জানেন আপনি, আমি আপনার কোনদিন মারলাম ফোকাস নাই। মারছো না তুমি আমারে? ও দেখোকা ও কইরা আমি আপনার মারছি, ও কইরা মারছি না, মানে এটা কিতা মাত্রা আমি বুঝি না। আপনার ফুয়া যাইতে না দিতে আপনি শুরু করেছেন, সাতাঙ্গে শুরু করেছেন না, জ্বালা নাই যন্ত্রণা, আল্লাহ আবার বিপদ পারে। সে মনে করবো মারবো বৃষ্টি আমারে, গুছা উড়ে গেছি গিয়া চুচ্চা। কুকন কুকন রাত বাড়ি, কুকন মদের কার বাড়ি, আয় রে কুকন গড়ে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? হ্যাঁ দুধ মাখা ভাত কাকে খায়? কাকে যদি খাইলেন তা আমার কুকন আমার ফুয়া খাইব গীতা। ও বৌমা মনে যাও, আমার ফুয়া খাইব গীতা, কাকে সব ভাত খাইলেন গো। আপনি যে আমার আসলে আজকে ফোন দিতে লাগি বই না আমি ঠান্ডা হইয়া। ও বৌমা কাকে সব খাইলেন দুধ মাখা ভাত। চুপ করে না লাগাই যাইয়া শুরু করে চই ফুয়া যাইতে না দেখি একদম। ও সিএনজি ও খালি যাই পাইনি বা ও ড্রাইভার সাহেব ই পাইনি ও ড্রাইভার যাই পাইনি সালাম আলাইকুম চাচা ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম কিতা ওটা ও যাইমু রে ফুট যাইমু। চাচা আমি মনে করছি অন্য ড্রাইভার বুঝছেন নি, আপনারা খেয়াল করছেন না। আর আপনি কিন্তু আবার গাড়ি চালানো তুটি গেছেন নি? ওইও বেটা আবার গাড়ি চালাই তুই গেছি, মাঝখানো কদিন লাগি রেস্ট লইলাম, বুঝছো তুই? মাঝখানো চাচা কদিন রেস্ট নিলাম, আর রেস্ট নিতে কইতে কি তারে বাবা ইয়ার ড্রাইভারও গেছে দিতাম চাচার গাড়ি, গাড়ি খাতার অবস্থা খারাপ হইলাম, এটা বাঙ্গা টাঙ্গা নানি সকল তাবা হে সমান তালে চালাই। জি জি ফরে তো ফরের মতো চালাইবো, নিজের গাড়ি তো নিজে মায়া করে চালাইবো। ও চাচা আবার উঠি গেছি কই চালাই দেনে পকান দিয়ে নিজে চালাই দেখি কিতা অবস্থা, বুঝছো? চাচা এখন কিতা সিএনজি আপনি নিজেও চালাইরেন না অন্য কেউ চালায়? ওই না নিজে ওটা ফুট কিতা নো গাফলা আছে। আচ্ছা চাচা সোনার যে ডিম্পারা আসছে এগো কিতা বাড়িত গেছেন কি? মানে কিতা রে না কইরা সোনার ডিম পাড়া আস মানে তুই আমার কিতা বুঝাইতে চাইলি রে সুজন? না চাচা কইরা আর কি সুমি আফা কিতা আপনার বাড়িত না যাওয়ার বাড়ি গেছেন কি আবার? এই হারাম দাদা তুই আমার কিতা বুঝাইতে চাইলি রে?
তুই আমার ওখান বুঝাইতে চাই রে যে আমার ফুডি হইল সোনার ডিম ডিম পারুয়া আস নাই দি আমার ফুডি আমার বাড়িতে থাকলে আমি সিএনজি চালাই না, আমি ফাউলি মাইরা চলি। আর আমার ফুডি জামাই বাড়ি গেলে কি আমি আবার সিএনজি তুটি যাই, ওখান তো বুঝাইতে চাই না। ওই ওই চাচা বিষয়টা আসলে ওলা বুঝছুনি। আর তোমার ফুরি বাড়িতে থাকলে তো বা দামান দে ডলার ফাটাইন। যা রে আরাম জাদা, ওখান তোর কথার জবাব আমি দিলাম না। কেন দিলাম না জানো? আমি এই মুহূর্তে গাড়িতে বোয়ার, গাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সমান। যদি অন্য সময় তুই আমার এই কথাটা কইতে না, সে তোর কথার জবাব আমি ঠিক করে দিলাম না, এমন ভাবে দিলাম নি তেলে বেগুনে জেলা লয়ও লাখা, বুঝাইতে পারছি। আচ্ছা বাদ দে, ইমাত বাদ দে। ওখান তোর লোকে আমি তর্ক বিতর্ক যাইতাম চাইলাম না, খান সপ্তাহ পরে তুই আমার প্যাসেঞ্জার জি জি তো বুঝছেন আপনি। কাস্টমার খামর মাত যাইতে কই যাইতাম আসলাম চাচা আমার হুর বাড়ি বুঝছুনি। এখন আপনারা লইয়া যাইতাম, জিনিসটা কিলা কিলা লাগে বুঝছেন। তুই টেকাতে নাই সাসারি চাচা টাকা তো দিমু বুঝছেন আপনি। তেরো সুবিধা কি? ব্যাগ আছে বউ তো নাইরি যাইতো। ও অসুবিধা নাই, বেগ সেগ তুলবো নে চাচা, তুই চাচার পরিচয় দিস না। এর বাদে কিলা লাগে রে বাদে পুরো বেটা মাত না করছো, কোন তো চাচার বাকিটা নাই। কোন হইলো তুমি হইলে মেসেঞ্জার, আমি হইলে বেটাইতা। জি চাচা উঠো ও লেটে যাচ্ছে চাচা। স্টেট তোর বাড়িতে কি? ওই আমরা বাড়িতে যাইতাম, বাড়িতে গেলে ঘুরে নিবি। আইরে বাবা হ্যাঁ বুঝা নিয়ে যাও তো রেডি যা বাবা। সাইতে ওই আমরা বাড়িতে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। হ্যাঁ বগিতে দেখা না তুই তাল গাছ উঠে গেলা, চিন্তার বিষয় না। কি কবিতা বাদ আরেকটা কই কোনটা হইতাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। হ্যাঁ মামার বাড়ি ফুলের মালা গলা দিয়ে জীবন তো গেলাম না, চিন্তার বিষয়। ফুলের মালা গলা দিয়ে তো মামার বাড়ি গেলাম না। আম্মা কিতা করলো আপনি? ও বেটি জি ফুলের মালা গলা দিয়া তো কোনোদিন মামার বাড়ি গেলাম না। তুমি গেছলাই না? জি না আম্মা, তুমি গেছো না নি? জি না। চাকলা ধরে এই চিন্তা আপনার মাথা থেকে নিয়ে এলো আম্মা। কিরিমজি তুমি কবিতা পড়ছো না ছোটবেলা? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। উত্তর মাঝে মাঝে যে কত চিন্তা আপনার মাথা তাই আমি যেগুলা দেখি না নি আমি অবাক হয়ে যাই। আমি নিজেও এটা চিন্তা করি না। দেখো আপনি কত চিন্তা করেন আম্মা, অতিরিক্ত চিন্তা কেন করেন? আপনার মাথা বেদনা করবো না না গোমাই, আমার এটা করলে ভালো লাগে তো। আমার মাথার বেদনা কেটা লাগে করতো। আমি এখন খুব চিন্তাত আছি, আরো করে জিজ্ঞাইতাম এই কথাটা। আর কেউ কোনোদিন গেছে নি মামার বাড়ি ফুলের মালা গলা দিয়া বেটি? তুমিও গেলা না, আমিও গেলাম না। আম্মা দয়া করি আপনি চিন্তা বাদ দোকা, এই চিন্তা করি আপনি হালাক ফরই না জানো। এখন আপনি আমার হোক, আপনি এখন ভাত খাইলি তানি না বাদে খাইবা? ভাত খাইলিতাম মানে? ও বেটি একটু আগে ভাত খাইলাম, তুমি আমার ভাত দিলে, মোটা মোটা চাউলের ভাত দিলে, চাহ দিয়ে খাইলাম না? আম্মা আগে তো আপনি চা দিয়ে মুড়ি খাইছেন, ভাত খাইছেন না। মরে খাইছি নি বেটি? জিও এর লাগে তো চাওয়ারের লগে লগে কুরকুরে কুরকুরে শব্দ করছে। মুড়ি খাইলে তো কুরকুরে শব্দ করবো আম্মা। ও আচ্ছা একটু পরে খাইনি না? আচ্ছা খাইবানি আম্মা। হ্যাঁ আপনার একটা জিনিস জিজ্ঞাইতাম আসলাম, গুছা করবানি? না না জিগাও, আমি তো চাই আমার একজনে মারতো। আমি তো মাথার মানুষ পাই না, আমার খান্দাত ঘুমাই খেয়ে না কয় আমি যদি বেশি মাতি পাগল। তুমি খোঁচান আমি পাগল নি? ইয়ালা জীবনও না আম্মা, যারা আপনারা পাগল হয় এরা আরো বেশি পাগল। আমরা কত বলা মানুষ হেরা পাগল নাই জি এটা খুব কইরাম আম্মা। আব্বা বলে মরার আগে আপনার কাছে গুপ্ত দন তুইয়া গেছুন, এটা আপনি কই রাখছেন? ধৈর্য বেটি, এটা তোমার খেয়াল হয়েছে তাই না? আমার গুপ্ত দন কিতা লাগে দিয়ে দেয়টা, তাই তো আমার প্রকাশ্যে দন দিয়া গেছে। প্রকাশ্যে দিয়া গেছুন? ও কি আম্মা? ওইটা যেমন ধরো একটা কথা কথা ও বাড়ি জি বাজারের যে দোকান হয়, জি বাজারের দোকানের পিছে যে জমির জায়গা জমি, জি রাস্তার গালার যে জমি, জি গ্রামের যে বাড়ি, জি গোসহ, এটা তো সবটা আমার নামে। সব আপনার নামে নি? ওই ওই আপনার ফোন নামে? কোনটা নাই, তাই তো আমার বেশি মায়া করতা। এর লাগে আমার নামে সবটা দিয়া গেছে।
সকলটা আপনার নামে, আপনার ফোন নামে কোনটাও নাই। নাই, তা নাই, সব আমার। বুঝলাম না কেন বেটি, তুমি একটা ধরে আমার এটা কিতা লেগে জিকাও? না এমনিও জিকাইলাম আম্মা। তাই যেহেতু দেশও নাই, ও সুযোগে বুড়ি গেছ থেকে সকল সয় সম্পত্তি আমার নামে আনতাম হইব। আব্বার একটা কল দেই। কিতা বেটি দূর দূর লিলা দেখি, জি না মা, না কোনটা না। যে মানে তোমার লাগবে না সম্পত্তি। সম্পত্তি লাগবে না? জি না মা, আমার সম্পত্তি লাগতে বনি। আপনার নামে সম্পত্তি, আপনার সম্পত্তি মানে তো আমরা সম্পত্তি, এটা আমরা আলাদা করি। ই না, আমার মানে তোমার তাহলে রইব কি লেখা? আমি যদি তোমার তাহলে না দিই, আম্মা আপনি যে খিতা মতন আপনি আমরাই দিতে না খাড়ে দিবা। মা বাপের সয় সম্পত্তি কিতার লাগে করবেন, বাচ্চা কাচ্চাকে দেওয়া লাগে নানি। তা আপনার একমাত্র ফয়, একটা মাত্র ফয়, আপনার পরে তো আপনি সকল সম্পত্তি দিবা। সেনে আর আমার বাইরে যে কষ্ট করে আমার লাগি, তুমি কিন্তু আমার দেখলা না ঘুমাই, আমার বাইরে আইন আমার ভালো, আমার বাইরে দোষ করছে গীতা। আম্মা আপনি আপনার বাইরে সম্পত্তি দিতে থাকেনি। আমার বাইরে কষ্ট করছিল না, তুমি করছান। আমার বাইরে কত কষ্ট করলো, আমার আনলো ফাললো খাওয়াইলো পিন্দাইলো। আমি তো আম্মা কত কষ্ট করলাম আপনার। না না, তুমি আমার এক সময় দেখতে পারতে না, আমার বাপরে দিলেছিলে, এবার আমার ভাই আমার এনে ফালছে, আমার ভাই আমার লাগে যে কষ্ট করছে, তুমি করছিলে না কষ্ট? এখন বললাম তো মা, মানুষ মাত্র তো বলো না, আমি একটা সময় বুঝছি না, এখন তো বুঝছি আম্মা। না এখানে ঠিক আছে, হিসাবও গেলে তো আমার সব সয় সম্পত্তি আমার ফুয়ার হইতো না। জি আম্মা, আপনার ফুয়া ফেরার খেয়ে পাইতে, আপনার তো কোনো বাচ্চা কাচ্চাও না। আচ্ছা তা আমার বাইরে বেশি দিতাম না, একটা দুষ্ট করতে গেলে মনে ইন্না লিল্লাহ, আপনি দিতে মতন আপনি জানেন নি এক দোস্ত কিন্তু আপনার সয় সম্পত্তি সারাতে নিবাবি, ওরা হইতে পারে। তুমি কি দাও? আমি বা বাইরে পড়ছি দোস্ত দলে সব তার রেডি করে লিয়ে যাম, তোর একটা দুষ্ট করতে গিয়ে আপনার ফুয়াকে জানেন নি আম্মা? সর্বনাশ, আপনি আমাকে জীবনও করি না, আমি এখন ঘরে ঘরে আছি, তাই যদি কোনো পেপার লইয়া না আমার একটা ডাক দেন জন্য আর বলে ওকে দোস্ত করতে কোন দিন না, আপনার ফুয়া মিলার কি থাকে। আরে ঘুমাই যাও, আমার তো আমার ভালো লাগে না, সময় এক সময় নিয়ে সময় লাগে, সময় নিয়ে দেখা দিব না। আচ্ছা আমাদের এখন কবিতা পড়ুন, আমি আইয়ার। এখন কোন কবিতা পড়তাম? নূতন নূতন পায়রাগুলো জুটন বেঁধেছে, ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কে দেখেছে কে দেখেছে, দাদু দেখেছে, দাদু দেখেছে। সি 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 সি, বেটার তো শরম হায়া কোনটাও নাই, কোনো ছেলে মেয়েরা নাইতে নেমেছে, দাদু আবার দেখতো কিতার লাগিয়া। হইল না, মিলাইতাম পারলাম না। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ, চাঁদের কপালে চাঁদে টিপ দে। আমার তো কোনোদিন চাঁদে টিপ দিল না, আমার দিল না। এবার কি চাইলা যে চাইলা বুড়ো বেটে খাস তো ভালো ওয়া 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 সকাল সকাল আইরে সকাল বার বার রেডি কি হইছে? রেডি রেডি গাড়ি উঠে গেছি বা কই যেতাম আমরা? সুমির বাড়ি যাইতাম বে কিতা? সুমির বাড়ি যাইতাম, সুমির বাড়ি সুমিরে ফোন দিছে। আসার বাড়ি যেতা? ওই 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 কেনে? তুমি না কইলা এই বাড়িতে গিয়া তুমি জীবনও আর ফারা মারতাই না। ও মাই গো মাই, তুই এক মারতে নে মারছিস গো মাই। ও তুই কইরা তোর বনি জামাই বিদেশ না, যাওয়ার সময় দুলাভাই যখন বিদেশ যান তখন তোমার কতবার ফোন দিয়া উঠে কইলা বাইও কামরার বিদায় দিয়া ইবাই না, আফাও তোমার ফোন দিয়া কইলা, আমিও তোমার কত কাজ মিনতি করলাম, আইও আব্বা যাই গিয়া গিয়া দুলাভাই বিদায় দিয়া পড়ি আমরা আইব না। এক কথা না, আমি যাইতাম না, এই বাড়িতে গিয়ে আমি কোনোদিন ফাড়া দিতাম না। কসম কিনা করছি। ও আজকে হুট করে তোমার কি হইছে? কিতা হইছে যে কইরা উঠিয়া গাড়ি রেডি, তাতাই রেডিও যেতাম কি? তুই তোর বাপরে চিনস না, স্বার্থর ব্যবহার সেবার আছে। যদি তোর বাপে তোর বাবর স্বার্থ দেখুন না, তিতা খসম উসম ভাঙ্গিয়াও যায়, বহুত খানো যায়। কিতা স্বার্থ দেখলা তুমি? স্বার্থ আছে, বিশাল স্বার্থ। বুঝছো, ঠিকানো যাওয়া লাগবো, আমরা জরুরি যাওয়া লাগবো। স্বার্থটা কি তাকে আমার খবরে যাইব? আল্লাহ মাহবুব, শুনি যে এইখান তো অনেক গেছি, আমি যে রাগ করছিলাম না বুঝছি এত রাগ করছি, তাই তো গেছি, তাই আমরা স্বার্থ লাগেও গেছি, তাই ও টার্গেটে গেছে, তাই জামাই বাড়ির যা বিষয় সম্পত্তি আছে সবটা তাই হরির নামে, ওগুন লিখতে আনার একটা ব্যবস্থা করে। ই কিতা কব ভাই? তাইর হরির নামে সকল সয় সম্পত্তি হইব কি লেখা? তাই জামাই নামে কোনটা নাইনি? আমি না বললাম তাই জামাই নামে সকল সয় সম্পত্তি লেখা। ও মাই গো ভাই, তুই কি তখন আমার লোকে তর্ক করবে? তুই কি তখন তোর লাহান বিয়া করলি আমার ফুরি গেছে সময় দেশে যাচাই বাছাই করিয়া এই সম্পত্তি তাই হরির নামে, এই সম্পত্তি এখন আচ্ছারা করা যায়?
তাই হরির নামে যে সময় দেখলাম সম্পত্তি উনি আমার ফোন দিয়ে হয়েছে আব্বা তাড়াতাড়ি যাও। আমি তো হলতা দলিল পলিল সব টানানি ফাইল ফটো সব টানে দিয়ে কই যে মরিল দরিয়া বুঝছো গিয়ালি দস্তকটা লইতাম তাই আর আমরা বড় লোক হইছি না নি কোটি টাকা সম্পত্তি বেটি কি তা হয় বড় লোক হইছে কোটিপতি হই বিয়া হলোর 22 কোটি তোমরা তো খবর দেখলাম 26 কোটি বেটি কোটি টাকা সম্পত্তি আচারা করা যায়। এই মহিলা তো সিধা মহিলা সিধা লইলে এটা খগাতি ফামাই দুইটা দস্তখত লইলে এটা কোনো বিষয় না দস্তখত চিন্তা করে আব্বা তুমি আইছো আসুন ইয়া বই আবার দিমা বই দাদা কি এটা কি আব্বা বিয়া বলাতে মাঠে বিয়া শুনে তুই হয়ে যাবে কি যে জায়গা জমি হতা তো কদিন না আমি তো এবারে দলিল দলিল সরকারি দেবে দিবে খালি দস্তক আচ্ছা আনছো খুব ভালো হইছে লাগে আউট হইয়া একবার মাছ খাই শালা লাগে দুটো দিয়ে তুমি বাবা শুনতে পারি এমনি দেখি পুষ্কিয়ান যায় আমার বউকা আমার আব্বা আমার পয়সা লাইছে লেখাপড়া কথা করছিল লেখাপড়া আমি নি 2 ক্লাস পড়ছি 2 ক্লাস দস্তক দিতাছি কিন্তু ওই মাশাআল্লাহ লাগবো নি যে লাগবো কোনো এক সময় লাগবো আপনার দস্তক খালে আমি তোমার একটা দোস্ত করে দিতাম খালে বৌমা আমি তো পাগল নেই তোমার বাপরে আমি খালি দোস্ত করে দিতাম কিতাব হইলে কিতাব হইল কিতাব এমনি দিক মুড়ে মুড়ে ঠিক আছে সব আমা ও শরীরটা ভালো আছে না নাম ভালো আছে ঔষধ খাইটা তো ঠিক মতো ওই খাইলাম আচ্ছা বুঝছি তুইও কিতা ও কিতা হল্লাও তো সবাই কিতা হল্লা আমি নি জি জি হ্যাঁ বাদি বাদি খাওয়া আসলাম বাদি 2 বার খাইছি সাথী বাতি আয়। এ আপা কিটা কই আল্লাহ আমার ঘরে মুড়ি দি চা খাইছিল ওখান হইরা তাই মুড়িরে ভাত করব দিনও পাতি 20 বার তাই মুড়ি দি চা খাই ফাবল মুড়ি দি চা খাই খাওয়াইলা আগে ধানে খাওয়াইলা শেষ মেশ খাইলা আব্বা আচ্ছা বিয়া ও বিয়া কিতা আপনারে তো বিয়া খুব ভালো হইতা খুব মায়া করতা আমার আমার নিজে মায়া করতা আচ্ছা ও যে বিয়া ওর যে তা বিষয় সম্পত্তি আছে জায়গা জমি এটা আপনার নামে ইয়ালা বামিনু তোমার কথা কইলাম ওই ও মাই গড কিছু তো ক্লিয়ার হইতা না যে কোনো বিষয় ক্লিয়ার না হইয়া দলিল টাকা তুলতে বেগালে না না তাই তো জানতই গো এক স্ট্যাম্প করে আপনি 600 টাকা 800 টাকা না তাই তো জানতই গো আমার চোখটা আমার জানেননি আমার নানি 3টা বাড়ি আছে ও একটা আমার ও গ্রামের বাড়ি এখান থেকে সিএনজি দোকান লওয়া দোকান না সাইকেল লইতে পারবা কত জায়গা আছে বাজারও 6টা দোকান আছে বাজারের অফিসে দিয়ে মানে বিরাট বড় ওর লাগান জায়গা আছে কতটা আছে আপনার আব্বা আচ্ছা রাখো বুঝছি আগে তো হলো মাত কথা শেষ বলো কিটা এটা তো বলো কিরে কথা বল নামাজ আছে আছে দাঁড় গেছে আছে বলো ইয়া আল্লাহ বেটা কলো বাড়ানোর সময় লাগেনি তো মাই ফসা ফাইলিছি ইয়েছে বিয়ায় ও ওটা কয়েকটা কাগজ আছে বুঝছই ও কাগজের মাঝে আপনি কয়েকটা দস্তখত দরকার আমার ফুটিয়ে শুনে দেখাইয়া দিব না দস্তখতটা দিলাম না দিতে পারেন জানিমা ওই ফারি আমার মানে নামও আমি লিখতাম পারি বয়খারে পা তালিবস্য এখানে ও না তো এখানে তে তালিবস্য এখানে চা বাতাসা আচ্ছা আম্মা ট্যাক্স সাইনটা দিল আপনি দেব। কোনটা দেশালা ও কিন্তু মারা আমি দিলাম আমি দিলাম আপনি কোনো চিন্তা করবেন না আমি আসি তো আম্মা ও ওনার সাইন দিল আপনি ওনা না নি জি ও নিছে হবে কি এখানে দেখি দলিল রাখা লাগে আমার কাছে তোমার সব সম্পত্তি কি দেখি আমার আমি দিতাম না আব্বা আমি দোস্ত দিতাম না কি সুন্দর আমি পাগল নেই আমি পাগল নেই ফাগল তো আমরা সব আম্মা আপনি ভালো মানুষ আমার কাছ থেকে আইসো সব সম্পত্তি আমার হিদায়তে করি আব্বা সূর্য আঙ্গুলে নানি ঘি উঠতো না আঙ্গুল বেখা পড়ে না এবার কি রসা আছে দড়ি আছে আব্বা সকল তো আছে তুমি এখানে দড়ি দিয়ে রসা দিকে দাও তাই
দলিলের রসা দিকে দাও তো আপনি বুঝুন না না আপনি একজন পাগল মানুষ আপনি সুস্থ নাই আপনারে পাগল বানানির পিছনে খেয়ে দায়ী জানেন সে আমার বিয়াই আপনার স্বামী না তাই এই যে সম্পত্তিগুলো আপনার নামে দিছো এগুলো আপনার নামে দেওয়া একবারে কিন্তু সঠিক হইছে না কি কইছে বুঝছো একবারে বাজে একটা কাজ আব্বা কি ঠিক তো কি আমি খুলি আর ওই দস্তখত নোয়া ওখানে এগুলো খান নামে এটা ভালো সব সম্পত্তি ছাড়া আমার নামে আপনি লিখে দিবা কোনো ধরনের প্রশ্ন না ওকে খান নামে দিয়ে দেন তো কলম লেখা দাও সিগনেচার করার দরকার সিগনেচার করুন না বলবো তো না কলম এই এটা মুখ বানিয়ে কি আমার পারি সাইন করো মাত্র না হলে বড় সাইন আস্তে সাইন করো সাইন মার না আমি করে না মারে না মারে কলম লই লেখো সাইন করো এ বেটি দস্তখত দেখো বেটি মতো লইটাই না খিতা এসে যদি উল্টা পাল্টা মারি দে আব্বা তুমি তো লইয়া চিন্তা করো না আমি আছি তো মনে কি তা করে কলম লিয়ে বই দিছো কিনা লাগে সাইন করো ও বেটি আমার নাম লিখতাম না তোমার বাবার নাম লিখতাম সম্পত্তি খান নামে আপনার নামে সম্পত্তি সব সাইন করে আপনার নাম লেখো না জেলাস সিগনেচার দিল আব্বা খাম হই গেছে টাকা হয়ে গেছে সাইন দিলে কিন্তু এক দস্তখত দিয়ে তুমি জায়গা মালিক বুঝতে হোক না কোন দস্তখত একটা আমার নামে কোসে আপনার সিগনেচার তো কোসে না মা সিগনেচার কোন সুন্দর করে লেখুন আর কই আব্বা মাত্র কথা উল্টা ফাটারে ফাটারে ওই ফাতে অনদকা কোনো ধরনের প্রশ্ন না জানো কই মনে অফিসে দেই কি বাপ ফাটা ওই দেখুন না আমার আর না আব্বা ফাটা উল্টা ও আমার নিসব না দেই গেলা ফ্লোরিস লই দিলা ও গ্রুপটা তো হবে দেই আমার মারে না চুপ তখন সাইন করুন কোনো মাত না হয়ে গেছে তাই লাগাও আলহামদুলিল্লাহ ওই আব্বা তুই তো কুটিপতি হয়ে গেলি বেটি ওই দেখিস কুটিপতি হয়ে আবার বাপরে বলি লাইস না কিতা যে মাতো আব্বা আমি কুটিপতি মানে কিতা তুমি কুটিপতি তুমি তো কুটিপতির বাপ আচ্ছা দেখো ভাই কেমন মনে থাকে মনে থাকবো না আব্বা কিতাতে কিতা আর আমি আমারে কিতা তোমরা ভুলি গেছো নি আমি কিতা আমি কোটিপতির বই নাই নি আব্বা ওই গো সম্পত্তি লিখে নিয়ে ও দুজনে মাইল লাগাই দিলেন তিন চুপ চুপ একদম কম মতো একবারে কম মতো কোনো চাও না চিনলাম বলো মামা চুপ কিতা বই রইলে কিতা কথা বারো খাম বাকি দিছি ওয়া কি যন্ত্রণা কিতা তুই ডাকতে দিত কিয়া ওই দূর আব্বা কিতা দেখলে কিতা মাত্র এই যন্ত্রণা আমি রাখতাম খালি মানে ফাগল থাকলে আমি ওকে রাখতাম আমি তো বাড়ি তাইছি আমার একটা উদ্দেশ্য আসলো সব সম্পত্তি সকলটা আমার নামে আনতা ও তুই তুমি সাকসেস প্লিজ আমার আপনার বাড়ি যেতে পারবেন রাস্তাগুলো আছে প্লিজ হ্যালো বিয়াই আমি করে দিতাম বলে আমার কথা বুঝুন আপনার বাইরে একটা কল ওই আপনি যেখানে আসলা আপনার বাইরে একটা কল দিয়া খুব আপনার বাইরে আপনার নিতা তাহলে আমি আমার বাইরে হইতাম আমার নিতাম ওখানে আপনার আমরা এক মাস আইতা নি আর সবাই যাকে দুর্ঘটনা বসে আমরা আই করে করে দিতাম না তো ওর থাকমু ইনো কুনার ডাক্তার কই ডাক্তার অন্য ইনো আমার বাড়ি ইখানে কুনার ডাক্তার এখানে আপনার নাই তো এখানে তো আপনি লিখিয়া দিলেছেন আপনার বউ নামে হে না ও তো না আমার বাড়ি আমার বাড়ি আম্মা এটা কোন না হলে হইতো না তো কাগজ খুলে তো আপনি আমার লেখা দিলাইছেন তো প্লিজ দিতে মাতে হলো লাভ হইতো না আপনি আমার লেখা দেন আসলে আপনার বাইরে ফোন দিবা আর একটা পুস্কা আটাইয়া বাইরে বাড়ি যাইবা ফোন দিতাম আমার বাইরে আমার ফোন দাও কেউ আমার ফোন তো দেখা নাই আমার ফোন তো বসে 100 বার হলো সমস্যা নেই আজকে লেগে আপনার আনলিমিটেড ফোন দেওয়া লাগে হইছে সমস্যা ওদের তান বাইরে না খাইলে না ইন নানি ওগুলো পড়াস ও লাগাই দিছি আপনি হানো লাগাও হানো লাগাই ও বেটি খাটো খাটো ফোন খাটো কিতা মাত্র ফোন দিতাম খাটছি এ আমার ভাই আবার লাগতো না আমিও যাইমু কিনে আমার বারাকটা খাটা দিলাম আল্লাহ মা ও তো বেইনচা হই গেলা এখানে ও তো বেইনচা হইলে সরপনি বেচারি যাইতো গিলা আমি বেচারি তো 12 টাকা দিতে না নিয়ে অসুবিধা না আপনি চিন্তা করেন যে আপনার 12 টাকা দই বনে ও আচ্ছা তে আব্বা আমি বারটা লই যাইলাম ইয়া আল্লাহ উবা 12 টাকা না লাগি নিতে যাবা লাগে আজকে 12 টাকা বাপে দিলাম বাপকে দিয়ে একবারে খালি হই গেছে প্রতি বাপ আছে তুমি দিলা তাই আবার উঠিয়া দিত একটু ফটো না বেটি বাপ কুটি প্রতি বাপ আর একটু যদি বাপ দিতে টাকা দিন গাড়ি ভাড়া টাকা দিন কিছু খরচ করি তে ওই কই কত দিতে আব্বা বাই দিউছেন গোনা করেন কোনো দরকার নেই দিলে জ্বালাই তো 10 টাকা যাবে
সমস্যা কি আব্বা 10 কোটি টাকার সম্পদ হইয়া গেছে টাকা দিয়ে তোমার কমে জীবনী কোনো দিলা আল্লাহ দিলা এরকম লোকটা গাড়ি আমার রিজার্ভ হয়ে যায় জানো ওবে এই টাকা হইবো নি নি বলি কাই গেল ইয়া আল্লাহ বুদ্ধি কারো টাকা আছে রে গো ওই 10-12,000 টাকা খেলে হিসাব দিত না 100 বানি 100 টাকা নোট সব না জি না 1000 টাকা আপনি ড্রাইভারে দিলো ড্রাইভারে বলে কোনটা 1000 টাকা কোনটা 100 টাকা আপনার বাড়ি যাচ্ছে না লাগে না আমার বহু খামস বাকি আছে বুঝাই পারেন আচ্ছা আপনার কাছে নিয়ে যাবেন আমার কাছে আমার তো বাড়ি ঘর সব দিলে গেলাম তুমি কি দিলে আমার ঘর তুমি আচ্ছা আচ্ছা লাগবে ঠিক মনে যাও আল্লাহর বাড়িতে যে দেখুন তাই জন্য আর দুর্ঘটনা ঘটে আপনার পাশে না জন্য আচ্ছা তো বড় দেখুন বাতাস দিছা কোন ভয় পাবো কিন্তু কল্পনা করতে পারছি না বেটি অত সহজে যেন বিষয়টা সমাধান হইব তো সহজে তুই খুঁটি ফটি হইবি এই বিষয় সম্পত্তি যাইব সত্য তো ঠিক আছে এটা চিন্তার বিষয় তোমার দাম আমাকে যদি দাও বুঝলাম এলাম কিতা করবা দুলাভাই কিতা করবা তুই এখন হইলো কোটি কোটি টাকার মালিক হে কোটি কোটি টাকার মালিক তাই কিতা এখন তাই তোর ডরাইতা তুই যখন তোর হরি দিলে দিলাম খেতে দিলে প্রয়োজনে জামাইরে খেতে দিবি সমস্যা কিতা তাই ডরো না এই কোটিপতি এই সম্পত্তির মালিক বিলো গেলে থাকবো তাই তোমার ডরাইয়া এবার চাইলা কিতা ওটা বাঙ্গাইয়া কলোনি করিতাম ই সাব্বা কলোনি আমার স্ট্যান্ড ধরতে না টাইবা ডুবার হলো না খেতেইতা আমরা ফ্ল্যাট ভাড়া দিই ফ্ল্যাট বাড়ো ওই ফ্ল্যাট তোমার চিন্তাধারা সহজ ভাবে নিচে দিকে দাঁড়িয়ে কলোনি সিএনজি রিস্কা কিতা বাপ রেস্টুরেন্টে খাইতাম পাই না সে পাই না তো খাই বস্তু তুই ভাই তো বাস করা মিঠা হইছে তুই বস্তু দিবা বেটা লাগি যাই মিটা সামস্তি খাইতেছ এলাই বাবা জানি উঠে লগিয়া খা ইয়া আল্লাহ বাইটা আস্তে আস্তে ঠিক হইব বুঝছো অভ্যাস করা লাগে সকল জিনিস আচ্ছা লেখো না যাও যাও বেটো খাবো না যাই তো কই জিতাবা কই জিতা বাড়ি যাইতে না নাকি তুই কি তা কোনো ডাকতে চিন্তা করা করছ না কি তার হিনো কে কিতা করতা ও কোন সে বাস করে মার তুই ইনো তাকে কি তা করতে দিবি কি ওখানে পাড়া উড়া দিয়া না নিয়ে থালা মাই দিয়া এই মোহন তা সকল সময় যেন আমি কই বসাইলা একবার উঠি একবারে নিচে দিতে সুসনি হিতা পরিবেশ কিতারি কি এগুলা পরিবেশ আমি এটা তুমি ওখানে বাড়া দিয়া ওর মন সব হইব না মনে থাকে আজ তো তোরা নরম ও আমরা সব সাইডে আমি তুমি সব আমরা লই কত বড় বাড়ি আমার আই শুনো কাও বিস্তি যাইবে না পড়া মহিলা আস্তে আস্তে সব কথা ঠিক আছে বাবা কোনো চিন্তা নেই সিএনজি কি দাও না জি জি ও ভাই আমার ফার্মে বাড়িতে বা করে দিলে যে মারিয়া উড়িয়া তোমার হুয়ার ও তোমার বার্তা কি বাগরি লিছে মারি হই দিয়া ওই ও ভালো করছে ভালো করছে পালা উড়ছে ওই বেটা বাগ না ও তোরা ইয়াল্লা আমার ও ফটোর বিদেশ থেকে কোন লাগলা মাইজি আমি বিদেশ গেলে না আবার ফিরে আইতাম আমি তো বিদেশও আসলাম না ইয়াল্লা আমি তো দেশেও আসলাম গো তুই বিদেশে গেছস না না তো দিন কই আসলে আসলাম ঠিক আছে এখন ওইছে কিতা কোসেন তোর হালিয়ে তোর বউয়ে তোর হৌরে আমার নানি হি মাঝখানে আড়াইয়া মারছে মারিয়া হয়তো দস্তখত দে কইয়া সব ফিস্টার আইন উল্টে গিয়ে নানি দস্তখত নিতে গিয়ে আমার তোর বাপে আমার যেটা জায়গা জমি দিসলা বাড়ি ঘর সব তো তারা নিজে গিরে বুঝ সবটা নিচে ওই কিতার ও বাগ না কিতা বুঝলাই বুঝছি মামা আমি তো তারারে পরীক্ষা করার লাগিয়া একটা গেম খেললাম গেম খেল রে ও বেটা তুই বিদেশ গেলে নাকি তার লাগি বিদেশ না গিয়ে গেম খেলাত খেনে লাগলে তুই কি তখন ছোট রইছিস নি তুই তখন বড় হয়ে গেছিস তুই কেনে গেম খেলতে না গো মাই আমার তো হিতা খেলার বয়স রয়েছে না গো ওই কিন্তু মাঝি আসলে তুমি বুঝতে না বুঝছেন মামা আলকা বাড়িতে তো কোন বাড়ি যাইতাম আমরা রেনো সপ্তাহ আমরা বাড়িতে আমরা যেতাম তারা নো সপ্তাহ লিখে নিতে গিয়ে আচ্ছা বুঝছি লিখান আমার নো বাড়ি সমস্যা নাই হার বাড়ি এখানে কেন গেলে তো বেটাই গো আটো আটো আটো। বই আটো ঘুম লাগে না কিলা লাগ খাই দিছি মনে হয় বেশি আর বেশি যে খাই খায় না বাসন না ফুডি একটা রাঞ্চিও রান্না দিছে বাসন না কইতো রে যে নে হিকছে এটা ইয়া
চিংড়ি মাছ বুনা খাইছি বা বড় চিংড়ি খাইতেও একটা স্বাদ লাগে সকালে রাত চিংড়ি না খাইতাই বুঝেন নি খাইতো কিলা আসলে 1200-1400 টাকা খেয়েছি ইয়া মাগুদ আল্লাহ বন হয় হাতা কেজি একলাও খাই দিয়েছি খাইতে না মজা হয়েছে সুদা বন্ধু তুই আমার বললে রে দিওয়ানা মনে তো মানে না মনে কিতা গাইতাই আর কিতা খাইতাই আগর কোনটাও বলছে না আগর লাখান টান দিয়ে গানও গাইতে পাই না হাইরে কদম তলে কি যা গান গাইছি ফুরিন তোরেও কিতা কইতাম ফুরিতে কিতা আমার পুরা বুড়ার খাতার নিল না আমার বিয়ার সাথে বদন করার চিন্তাধারা করতো না বিয়া গল্প না দেখি এই বিষয় সম্পত্তিটা কি আমরা কইলে কোনে আবার কি গাইল ও বাবার কোনো বাবা ফকির মতো বিজ্ঞানীদের দিতে কে না ফকির ও বাইরে ইয়া লাইনাবে বাবা চিল্লাইও না আইতে ধরা রেস্ট পয়সা সবাই খাতা দেখা ইয়া লাইনাবে দেখো সাইন বাসুন না কে করতো দেখে বাসুন আই উলি যাওতে কোন চোখ দে তোমার বেটা তুমি একটা দূরে করতে পরে ফাইবা একটা ধরে বলতে রাস্তা আনতে সারা ও বিয়াই আপনার বাইরে তো না ওই আর কথা কইছিলা আব্বা সাই করবা সাইবু ওই বউ বলি সুমি তুমি মাঝে বউ ও শাইলা সুমি গো ये सुमी वे ये लो ইয়ার কিন্তু হইছে বউটা তুমি কি তৈল আমার দিকে ডাক্তার গিলা এখন আসমান ভাঙে মাথা ধরতে নাইনি না আসমান ভাঙে মাথা ফটো কিদার লাগে হি তুমি যে দেশো আইলে আমার ফোন দিয়ে আইছুনি ফোন দিয়ে আইলে না তুমি না না বেটি টাইট দে বেটা যেমন না নি লাগাম সারা গুরু হয়ে গেছে যে সময় যেটা মনে হয় ওটা লাগাম ছাড়া করে দিয়েছি নাইনি বাবা কইছেন রে মা ওরর মা বুঝছি রে না সব তো আব্বা আপনি খানা খানে বইয়া মত কা সে কইবা বউ তো জুবা কেন দেখাও ইলা হইলে এখানে আমার লগে তো চোখ রাগাই না খবরদার বেদবলাম বইলা দিলে তুমি খবরদার আমার মারে কিতা হইতে গেছিলাম তোমারে বাকি লাগা বইয়া গেলাম বিদেশ যাবার সময় আমার মারে তুমি দেখি আর কি তুমি নোটটা বইলা দেখে না পাই তা আমি যাওয়া বাদ আমার মারে কিতা লাগি যাবে লেবার থেকে কারণটা কিতা কোন কারণে বিদায় করিয়া দিছি আর না যে তোমাকে আমি কৈফত দিতাম না এখন আর তুমি কি আমার বাড়ি বান্ধি রাখে গেছিলে তোমার মার দেখা শুনে আমি করতাম ওই যে ভালো করছে রে বাবা আমার ফুলে মানবতা খাইতে করছে কিতা আমার কথা খাতির করছে আপনি কিতা বলছেন আমি বিদেশ যাবার সময় আপনি আমার আগে দেওয়াতে ইলা না ওখানে আমার পাল্লা তো লাউলি মারবে না মুখ সামনে মাতো পাগল হলে সামনে যান দিলা তুমি সামনে গেলে না তোমার মারে পাগল তো আমার দারুন মারে মাঝে মাত্রা না করি ওলা পাওয়ার হইছিল তোমার না পাওয়ারের দেখছনটা কিতা হ্যাঁ এই আফা আগে তো খালি তার মারে পাগুড়িয়া দিছস এখন মাফুদ দুজনটা পাগুড়িয়া দে কিতা ওটা পারি না আমি তো আমার মুখ বন্ধ রাখতাম পারলাম না তুই দেখি কোনটাও পারিস না মামা দেখি না কুনানোর পানি কুনানো গিয়া করায় এই মোটকি কিতা মাতুস তুই আমার বার্তাকে আমার মারে তো বাবরিয়া দিয়ে দিলে ওখানে আমারও বাবরিয়া দিতেছি এখান কিতা তোমরা বাবর খালি সম্পত্তি নেই ও বাবা তোর ইয়া নলকে তুমি বাফাকালী সম্পত্তি রে বাবা আমার ফুলির নামে সকলটা আইটি বিষয় সম্পত্তি ইগানো চিল্লি না হইতে রে বাবা যদি তোমার চিন্তাধারা তাকে আমার ফুলির ইয়ে বড় সংসার করতে তেমনি কথা পালন করবো আমি যদি মনে করো আমার ফুলির বড় সংসার করতে বারে রে বাবা তুমি তোমার ফটো বুঝছো আমার ফুলির বিয়াই নামে যে বিষয় সম্পত্তি আছে সবটা টাইম লেখা দিলে আমার ফুলির নামে আইছি মাইজি তুমি তা আসলে কে লিখছো নিগো নারী নমার ধরে মারি গলে আমার নানি অন্য কোন আসলাম আমার মনে একদম বুঝে আমার ওরকম কেটা তোমার ধরে না নিয়ম না করে দিস না কেন ওলা ওই আমার নানি তো তুমি মারিলি দিলা লেখে আমি না বুঝতো তো তা থাকবো না মামা তাই কিতা লেখা দিবা কিতা জন্য এটা আমি বুঝব না এটা না দেখলে বিশ্বাস করব না তারা দেখো দলিল কো বাবা আমরা দেখি দে বই নেন দিলা না না হয় বিশ্বাস নাই
যাচ্ছেন তো ফাইল পুরো ফাইল আর স্কুলের ফাইল আরো বিশ্বাস করতাম তোমার তুমি বিশ্বাস করলেও কি তার না করলেও কি এটা আমরা খেয়াল করি না ওকে তোমার লোক তো তুই বাড়ছে সিওরি আমরা একদম পুতো বুঝে নি তোমার ও দেখো সব মিলিয়ে বানাবো কই দেবো তো আর রাখানো কো বই তুমি কাজ করো আমরা বুঝরা আমরা আপনি তো হদার পাবেন মানে উপরে সিগনেচার আছে নিচে আছে বাতাসা ওকে বাতাসা দেখো আপনি দেখো বালা করে দেখো মাঝি দোস্ত কত ঠিক করছিস গো ঠিক আছে পালা করছো দিছো আমি যার বাসানি ফোর্স আর দোস্ত কই যখন লইলি সমান মাঝি তুমি তো এক কাজ করো মটকি সহ তুমি আমার আব্বা ওগো দুইয়া ফানি খাইও সকাল বিকালে যার বেশি সমস্যা তাই 3 বেলা ফানি খাওয়া সমস্যা নেই ই কি যাবে মতো তো আর করি মতো বিষয় সম্পত্তি কোয়ালি বাতে বন্ধ বেটা কোনিয়া সারা ই কথা কিছু না কোন গাফলা আছে না কেটে দিই কেন আমার গাফলা কি তো ইয়াদি আমরা নিজে এখানে খাইতাম কি তাহলে আব্বা এখানে কোনো গাফলা নাই ঠিক আছে আমার মা দোস্ত কত ঠিক আছে আপনারা যে দলিল করছেন এটা সব তো ঠিক আছে জায়গা বেলু জেলা লেখাইছেন আচ্ছা একটু হাই দেখা যায় লেখাইছেন সমস্যা না সব তো ঠিক আছে আব্বা এটা তো কোনো নাই তেল লইতে গিয়ে বাবা আব্বা 80 টাকা মৌকা জি পাওয়া নাই বুকা খানে খানে আর বাবা নামে বিটান কই কার সমস্যা নাই খান্দু তুলি বাবা কোনো সমস্যা তেল না যাই যা জায়গা আপনি লেখাইছেন আমার মার নি জায়গা এখানে খাট আচ্ছা কম ইয়া মার কাছ থেকে যে দোস্ত কত লইলা মামা আমার মা তো না কিছু ಇದು ಆ ಕಿಚ್ಚ ಮಾಡ್ತಾಯಿಲ್ಲ ಅವಾಗ জামা বিয়াই অফতানো আল্লাহ কুল্লাম বিদে আপাকে হইলো আমরা কোনো সমস্যা না আমার বাইসা বুঝছো আমার বোন তো আমি বুকইতা পারি আমার মা বুকইতা পারো আমার বাপ তো বুক আসলাম না তাই সব তো সব সম্পত্তি দিয়া দিছো সব তো আমার বাগনা তা হইছে বুঝছো আর টেন চুলটা আল্লাহ ভাই দার ভালাই দা আর পানি নাই দা বিজে দামা তোমার নামে এখন সম্পত্তি কইলাম ফালো হয়ে বুটা কিতা বেটি ও যে একটা কালার করা দিলি তখন কিতা কথা তুই কইলে সব তা তুই বিষয় সম্পত্তি বিয়াইনো নামে তুই জানো শিওর ইয়ানো তুই আমারে কইলি তুই এখন যে কালারটা করলি আম্মা আপনি পাগল হইল আপনার মন ঠিক আছে আপনি নিজে আমার হইলা আপনার নামে সয় সম্পত্তি সকলটা আমার হরে লিখিয়া দিয়া গেছেন কি ই বেমানটা করলা খালি ওকে আমি বেইমানি করছি না তো বেইমানি তো করছই তার বাপে আমার করছেন সব সম্পত্তি আমার বুঝছস নিবে তার বাপ তো বেইমানি করলা কেন মাঝি হ্যাঁ আমার বাপে বেইমানি করছো এটা ভালো করছো তো আজকে যে তোমার নামে দিতা সব সম্পত্তি তারা দেশে থাকলো না এই মুহূর্তে আমরা উঠতে যাবে এখন লোনে ভাই হাসানি ভাই ওই রকম ওই বাগনা দেখান করো কানু গাছটা বুঝছো মানা করছই না নি তার বাপে বেইমানি করিয়া মা বেইমানি করছেন না রে বাবা কইলাম তো আচ্ছা যাই হোক আর মাত পারাইয়া লাভ নেই মাতামাতি কইয়া লাভ নাই মানুষ বলতেও ভুল করতো না একমাত্র শয়তান বুঝছো নি যে আমি বাতো আর হইছে আগামী কালিলা কোনটা করা যাইবে না দেখো বুঝছো নি আচ্ছা তোমার হলি লেগে তোমার মা আল্লাহ তোমার মা সমতুল্য মা আল্লাহ শান্তি পায় আবার তাইজন বিদেশ তো যত কষ্ট করিয়া বেড়ার ভিতরে লইয়া যাও 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 রেস্টুরেন্টে কুত্তিয়া যাও আব্বা জি মানবতার ফেরিওয়ালা সাথে নাম চুপে যাবে একটা পারে আপনার দুই ফুলে দিবে আর লোকে আপনার খাবি নহয় তো কালকাল দুই এখানে খাইবা যাবকা ওটা দিও ফুলি দিতে মানে আমরা বাপু যে দিনে তুমি যে লাস্ট বাবা শুনবো এই দেখো কিতা আপনাকে ফুটে নিয়ে দিতাম আমি যে এবার আইসি বিদেশ গেছি না আমি তো দেশও আসলাম আমি তো আপনার আগে পরীক্ষা হলাম আমার মা সেবাটা আপনার ফুটে দিলাম আর আপনার ভিতরে শয়তানিটা দিলাম আমি তো বাপ বললাম শয়তানি আসলে আপনি এক নম্বর লোভী আর আপনার ফুলি আরো বড় লোভী আপনার ফুলি যদি আসুন চলে জীবনেও না পরীক্ষা ফেল চুপ